নাম্বার আমাদের জীবনে কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। আমরা মানি বা না মানি, সে কিন্তু নিজের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু ক্ষতি করে দিতে পারে। ব্যবসা অনেকের ক্ষেত্রে দেখবেন যে একটা বাড়ির অ্যাড্রেসে হয়তো তার ভালো ব্যবসা চলছে, হঠাৎ করে সেটা চেঞ্জ করে যখন অন্য একটা জায়গায় গেল, তখন সেই বাড়ির অ্যাড্রেসটা কিন্তু তার জন্য সুইটেবল নয়। তো কি সেই আনলাকি নাম্বার বা দুর্ভাগ্যজনক নাম্বার কোনগুলো, কার জন্য? প্রতিকার প্রতিবিধান যাই বলুন, সেই জিনিসটা কিন্তু রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো সেই জিনিসের সুযোগ নিতে হবে। আমরা বিভিন্ন সময় ছক বিচার করি, সেক্ষেত্রে অনেকের লাকি নাম্বার আনলাকি নাম্বার আমরা লিখে দিই। এবার অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে যে লাকি নাম্বার আনলাকি নাম্বার এগুলোর কি ব্যাপার, যে কি সুবিধা হতে পারে, বা এই আনলাকি নাম্বারটা যদি আমরা চুজ করি কি প্রবলেম হতে পারে, বা কিভাবে এফেক্ট ফেলে। তো এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। ফোন নাম্বারও যেমন হতে পারে, আপনার অ্যাড্রেস হতে পারে, কিংবা আপনার গাড়ির নাম্বার হতে পারে। বিভিন্ন রকম নাম্বার কিন্তু আমরা লাইফে ইউজ করি। এবার ছাড়া যারা ধরুন স্পোর্টসম্যান, তাদের দেখবেন জার্সির নাম্বার, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে। তারাও কিন্তু চুজ করে, যারা বড় বড় নাম করেছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু জার্সির নাম্বার অনেক এরকম কেস আছে, এখন আমি বলছি না, কিন্তু দেখবেন আপনারা যে একবার নাম্বার চেঞ্জ করেছেন, চেঞ্জ করে তার কিন্তু জীবনে অনেক ওঠাপড়া চলে এসছে, তারপর আবার সেই নাম্বারটা যখন ফিরিয়ে এনেছে তখন কিন্তু আবার ভালো হয়ে গেছে। তো নাম্বার আমাদের জীবনে কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। আমরা মানি বা না মানি, সে কিন্তু নিজের মতো কাজ করে যাচ্ছে। আমার নিজের ক্লায়েন্টেরই দেখা, আমি একটা ক্লায়েন্টকে তার ফোন নাম্বার দেখে, তার 89 পাশাপাশি ছিল, লাস্টের 4টে ডিজিটের মধ্যে 8989 এরকম একটা জায়গা। আমি তাকে বারণ করলাম যে এই নাম্বারটা কিন্তু আপনার জন্য কিন্তু একদমই চলবে না, এটা চেঞ্জ করুন। সে কিন্তু রিসেন্ট নিয়েছিল সেই নাম্বারটা। 6 মাসের মধ্যে কিন্তু সেই মানুষটার কিন্তু বিরাট একটা অ্যাক্সিডেন্ট হলো, এবং সেখান থেকে তার কিন্তু সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাই এই ঘটনাটা কিন্তু পিছনে দায়ী কিন্তু এই নাম্বার। নমস্কার, আজকে এই নাম্বার নিয়ে আলোচনা একটু থাকবো। আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আপনারা জানেন যে আমার এই প্রোগ্রামে আমি কিন্তু আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের তথ্য, যেগুলো আপনাদের লাইফে দৈনন্দিন জীবনে কাজে লাগবে, খুব এফেক্টিভ জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো নিয়ে আলোচনা করি। তো সেই রকমই আজকে কিন্তু টপিকটাও কিন্তু সেই রকমই একটা ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের ভুল নাম্বার আমাদের লাইফে কীরকম ক্ষতি করে দিতে পারে। সেই জিনিসটা যেমন একটা এক্সাম্পল দিলাম, এইরকম বহু ক্ষতি কিন্তু আমাকে করে দিতে পারে। সে আমার ব্যবসার জায়গাতেই হোক, কিংবা আমার খেলাধুলার জায়গায় হোক, বা আমার শারীরিক জায়গা হোক, নানা রকমভাবে কিন্তু ক্ষতি করে দিতে পারে। ব্যবসা অনেকের ক্ষেত্রে দেখবেন যে একটা বাড়ির অ্যাড্রেসে হয়তো তার ভালো ব্যবসা চলছে, হঠাৎ করে সেটা চেঞ্জ করে যখন অন্য একটা জায়গায় গেল, তখন সেই বাড়ির অ্যাড্রেসটা কিন্তু তার জন্য সুইটেবল নয়, সেখানে কিন্তু তার ব্যবসা ঠিকমতো চলছে না। কিংবা দেখবেন একটা জায়গায় ভালো চলছে না, একটা জায়গায় শিফট করলো, সেই নাম্বারটা হয়তো তার জন্য ফেভারেবল বা সুইটেবল, তখন কিন্তু সেখানে তার ব্যবসার জায়গাটা কিন্তু ভালো উন্নতি চলে এলো। তো এইগুলো কিন্তু ডিপেন্ড করে। আজকে জেনে নেব যে লাকি নাম্বার বা আনলাকি নাম্বার, বিশেষ করে আজকে আনলাকি নাম্বারটা নিয়ে বলবো। লাকি নাম্বার তো বলি অনেকবারই, কিন্তু আনলাকি নাম্বার কোনগুলো আমার নেওয়া চলবেই না, কোন নাম্বারটা কার জন্য যাবেই না, যেটা কিন্তু একটা বিরাট ক্ষতি করে দিতে পারে। যদি করছেন, এগুলো থেকে সচেতন হন। আমার এক ক্লায়েন্ট যেমন আমাকে বলছিল, তার একটা গাড়ির প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তার গাড়ির নাম্বারটা এমন ছিল, তার আমি দেখলাম গাড়ির নাম্বারের জন্য তার অ্যাক্সিডেন্ট। আবার একজনের দেখছি গাড়ির নাম্বার এমন নিয়ে রেখেছে, সে গাড়িতে কোনো তার সে ভাড়া খাটাচ্ছে, তার কোনো টাকাই উঠছে না, সেখানে ভাড়াই আসছে না। তো তার কিন্তু দেখতে গিয়ে দেখা গেল কি, নিউমারোলজি অনুযায়ী সেই নাম্বার কিন্তু তার কিন্তু লাইফের সঙ্গে লাকি নাম্বার নয়, আনলাকি নাম্বারের জায়গায় চলে গেছে। তখন তার সেটা কিন্তু ক্ষতি করে দিচ্ছে, উল্টে অর্থ ব্যয় করাচ্ছে, অর্থ আনার জায়গায় ব্যয় করাচ্ছে। তো কি সেই আনলাকি নাম্বার বা দুর্ভাগ্যজনক নাম্বার কোনগুলো, কার জন্য? তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আমার সংখ্যা কোনটা। দেখুন, 1 থেকে 12 অবধি আজকে আমরা বলবো, ঠিক আছে? অর্থাৎ জানি যে আমাদের 12টা রাশি, সেই 12টা রাশি অনুযায়ী আমরা
1 থেকে 12, এই 12 রাশি তাদের প্রত্যেকের আনলাকি নাম্বার কোনগুলো আমি বলে দেবো, সেগুলো নোট করে রাখুন। আর ভালো করে আপনার লাইফে বিভিন্ন জায়গায় এগুলো একটু চেক করুন যে আপনার জন্য সেই নাম্বারটা কোথাও ব্যবহার হচ্ছে নাকি। যেমন ধরুন আপনার ফোন নাম্বার, হতেই পারে ফোন নাম্বার যে 10টা ডিজিট, সেই 10টা ডিজিট যোগ করে হয়তো কোনো একটা সংখ্যা আসে, সেই সংখ্যাটা হয়তো আপনার জন্য আনলাকি, তখন কিন্তু সেটা চেঞ্জ করা উচিত। বাড়ির অ্যাড্রেস দেখবেন হয়তো যোগ করে সেই অশুভ সংখ্যাটি আসছে, কিংবা আপনার গাড়ির নাম্বার সেটাও যোগ করে হয়তো দেখা যাচ্ছে অশুভ সংখ্যা। তাহলে এগুলো কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে বা চেঞ্জ করতে হবে। যদি কোনো নাম্বার চেঞ্জ করা না যায়, সেক্ষেত্রে তার জন্য বিশেষ প্রতিকার রয়েছে, প্রতিকার প্রতিবিধান যাই বলুন, সেই জিনিসটা কিন্তু রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো সেই জিনিসের সুযোগ নিতে হবে, যে ক্ষেত্রে আমার সরানো সম্ভব নয়, কিন্তু যেগুলো সরানো সম্ভব বা চেঞ্জ করা সম্ভব সেগুলো করে নিতে হবে। তো চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিন্তু 6 সংখ্যাটা কিন্তু খুব অশুভ সংখ্যা। 6 সংখ্যাটা জেনারেলি এদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। তো 6 সংখ্যাটা যদি থাকে অ্যাভয়েড করুন মেষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 7 সংখ্যাটা খুব একটা ভালো নয়, 7 সংখ্যাটা যদি থাকে অ্যাভয়েড করুন। মিথুন রাশির ক্ষেত্রে 3 সংখ্যাটা অশুভ সংখ্যা। এরা এখান থেকে দেখে নিন ভালো করে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস বা গাড়ির নাম্বার কোনটা যোগ করে 3 আসছে নাকি মিথুন রাশি। কর্কট রাশির ক্ষেত্রে 4 সংখ্যাটা কিন্তু অশুভ। আপনার ছেলে ধরুন খেলাধুলা করছে, ফুটবল বা ক্রিকেট কিছু খেলছে, তার নিজের পছন্দ মতো জার্সি করেছে, সেখানে হয়তো সে হয়তো কর্কট রাশির জাতক, যদি ধরুন 4 সংখ্যাটা নিয়ে করছে, তাই কিন্তু সেটা কিন্তু উল্টে বাধা দেবে, তার ভালো জায়গাটাকেও নষ্ট করবে। তার যতটা ভালো জায়গায় যাওয়ার কথা ততটা তাকে পৌঁছতে দেবে না। তাহলে 4 সংখ্যাটা তখন কিন্তু অ্যাভয়েড করা উচিত। এই শুধু 4 হচ্ছে আমি কর্কটের জন্য বললাম, বাকি যেগুলো বললাম তাদের জন্য, যদি খেলাধুলা করে তাদের জার্সির নাম্বার কিন্তু এইটা না করা উচিত। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে 9 সংখ্যাটা অ্যাভয়েড করা উচিত, অশুভ সংখ্যা। কন্যা রাশির ক্ষেত্রে 8 সংখ্যাটা কিন্তু অশুভ সংখ্যা, অ্যাভয়েড করা উচিত। তুলা রাশির ক্ষেত্রে 5 সংখ্যাটা অশুভ, চলবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2 সংখ্যাটা হচ্ছে অশুভ। ধনু রাশির ক্ষেত্রে 6 সংখ্যা অশুভ সংখ্যা। মকর রাশির ক্ষেত্রে 3 সংখ্যাটা অশুভ সংখ্যা। কুম্ভ রাশির ক্ষেত্রে 4 সংখ্যাটা অশুভ সংখ্যা, এবং মীন রাশির ক্ষেত্রে 1 সংখ্যাটা হচ্ছে খুব অশুভ সংখ্যা। এই যে বললাম, এবার ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়, সেটা ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করে কিছুটা চেঞ্জ হয়, তবে ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে রাশি অনুযায়ী এই সংখ্যাগুলো কিন্তু তাদের অশুভ ফল দিচ্ছে। তাহলে এইগুলো যদি থাকে অবশ্যই চেঞ্জ করার ব্যবস্থা করুন। যদি চেঞ্জ করার মতো না থাকে কিছু জায়গা, সেটার অবশ্যই প্রতিকার করার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু বড় কোনো ক্ষতি করে দেবে, সেটা থেকে আর বেরোতে পারবেন না। তাহলে নাম্বার জানুন, আপনার কোনটা আনলাকি সেটা জেনে সেইভাবে চলার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।